উতা কিতাবিয়া, আমি যদি আমার এই আমলনামা না পেতাম, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, আশ্চর্য একটা আমলনামা, আমি দুনিয়াতে গোপনে প্রকাশ্যে কার সাথে কখন ছোট বড় কি পাপ করেছি একেবারে সব হুবহু লেখা আছে। সেদিন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সামনে ফাঁকি দিতে পারবে না। আপনার আমলনামাটা দেখার পরে বলবেন, লামুতা কিতাবিয়া, আমি যদি আজকে আমলনামা না পেতাম, ওয়ালা মাদরিমা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যু সারা জীবনের জন্য চূড়ান্ত হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার হাজার লক্ষ কোটি টাকা আজকে কোনো উপকার আসলো না। আপনি দুনিয়াতে হারাম উপার্জন করে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন, অথচ হারাম উপার্জনের টাকা, এর কারণে জাহান্নামে যেতে হবে। সেদিন অর্থ সম্পদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। হালাকান্নি সুলতানিয়া, জাহান্নামীরা বলবে, হাই আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল। আপনি দুনিয়াতে ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা দিয়ে দুনিয়াতে টিকা সম্ভব, বিচার মাঠে টিকতে পারবেন না। ক্ষমতা দিয়ে দুনিয়াতে টিকা সম্ভব কিছু কালের জন্য, দুনিয়াতেও টিকতে পারবেন না। আল্লাহ যখন জালেমদেরকে ধরবেন, আপনার ক্ষমতা যদি ভুলভাবে প্রয়োগ করেন, আপনার ক্ষমতার যদি অপব্যবহার করেন, তাহলে আপনি হবেন জালেম। আর জালেমকে যখন আল্লাহ ধরেন তখন ছাড়েন না। ফেরাউনকে যখন আল্লাহ ধরেছিলেন আর ছাড়েননি, অথচ ফেরাউনকে সুযোগ দিয়েছিল 400 বছর। কত বছর? নমরুদকে যখন ধরেছেন তখন ছাড়েননি, অথচ নমরুদ সময় পেয়েছিল 400 বছর, যখন ধরেছে তখন ছাড়েননি। আপনি মনে করছেন আমি এইভাবে শোষণ করছি জনগণকে, আমি হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করছি, জমি জায়গা আত্মসাৎ করছি, আল্লাহ আমাকে ধরছেন না। যখন ধরবেন তখন আর আপনাকে আল্লাহ ছাড়বেন না। আপনি অযথা মানুষকে চর মারেন, রাস্তা দিয়ে হাঁটার সময়তে মানুষকে গালি দেন, অযথা মানুষের জায়গা জন্য আত্মসাৎ করছেন ক্ষমতায় গিয়ে, অযথা মানুষকে পিটিয়ে জেলখানায় বন্দী করছেন, এগুলি আল্লাহ দেখছেন। আল্লাহ গাফেল নয়। আল্লাহ যখন আপনাকে ধরবেন তখন আর ছাড়বেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন যে তুমি কত পারো আমি একটু দেখি। ফেরাউনকে 400 বছর সময় দিয়েছে, আর তুমি তো মাত্র 50 বছরই হয়নি তোমার, দেখি তো তুমি কত পারো কত পারো। এইভাবে দেখতে দেখতে যখন একবার আল্লাহ ধরবেন তখন আর ছাড়বেন না। আপনি মনে করেন না যে আল্লাহ মনে হয় গাফেল, জি না, আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব দেখছেন। 7 সমুদ্রের তলদেশে একটা পাথরের নিচে যদি একটা পিঁপড়া যদি বলে আল্লাহ আমি ক্ষুধার্ত, সঙ্গে সঙ্গে আল্লাহ তার ডাকের সাড়া শব্দ শুনতে পাই। আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী, তার চোখের আড়াল হওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণেই, পৃথিবী ভেদ করে কোথাও চলে যাবেন এই শক্তি কারণেই, তার আয়াতের ভিতরে আপনি আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্যে জাহান্নামে আমি অনেক রুড, কর্কশ, গরম মেজাজের ফেরেশতাদেরকে প্রস্তুত করে রেখেছি। তারা তাদেরকে শাস্তি দিবে। যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে মানুষের, তখন সে আফসোস করবে আমি যদি আমলনামা না পেতাম। আল্লাহ এই খারাপ ব্যক্তিকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফাখুযুহু ফাগুল্লুহু ওয়া খুযুহু ফাগুল্লুহু, একে ধরো, একে শিকল দ্বারা বাঁধো, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবুনা জিরান ফাসলুকুহু, 70 গজ শিকল দ্বারা বেঁধে ফেলো, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। 70 হাত লোহার শিকল দ্বারা জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া জাফিরা, যখন এই জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা হবে, জাহান্নামের আগুন তর্জন গর্জন বিকট শব্দ করবে, এরা বুঝতে পারবে যে জাহান্নাম তর্জন গর্জন বিকট আওয়াজ করে উঠ পেতে আছে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উঠ পেতে আছে যেমন শত্রুকে ধরার জন্য বিপক্ষ উঠ পেতে থাকে, বিপক্ষ একেবারে ছবল মারার জন্য উৎপেতে থাকে, জাহান্নাম উৎপেতে আছে। লিত্তাগিনা মাআবা,
আল্লাহ বলছেন এটা অপরাধীদের, সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা, এখানে তারা অপরাধীরা যুগ যুগ ধরে থাকবে। অপরাধীরা এই জাহান্নামে যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ বলছেন যখন এই অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা হবে, জাহান্নাম তর্জন গর্জন করবে। আইদাউল কুমিন হামাকানান দাইয়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবরা, যখন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা তাদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ বলবেন লা তাদুল ইয়ামা সুবরা ওয়াহিদা, আজকে একবার মৃত্যু ডেকো না, ওয়াদউ সুবরান কাসীরা, বহুবার অসংখ্যবার মৃত্যুকে ডাকো। আজকে তোমাদের আর কোনো মৃত্যু হবে না, শুধু শাস্তি আর শাস্তি। বলছিলাম এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের শাস্তি কত কঠিন হবে আপনি একটু হাদিসকে মূল্যায়ন করেন, জাহান্নামকে মূল্যায়ন করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতাবি আনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে যে ব্যক্তি কোনোদিন কষ্ট পায়নি, সারা জীবন আরাম আয়েশে কাটিয়েছে, জীবন জীবিকা নির্বাহ করেছে, পৃথিবীতে যে ব্যক্তি ছিল সবচাইতে আরাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ, এই ব্যক্তিকে জাহান্নামে ফায়ুজবাগু সিবগাতান ফিন নারে, জাহান্নামে ডুবিয়ে উঠানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ইবনে আদম, হে আদমের সন্তান, হাল রাআইতা খায়রান কাত্ত ও হাল রা খায়রান কাত্ত মারাবিকা নাইমুন কাত্ত, তুমি কি দুনিয়াতে আরামায়েশ ভোগবিলাসে ছিলে? মাত্র 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে ডুবিয়ে উঠানোর পরে যখন জিজ্ঞাসা করবে তুমি কি দুনিয়াতে আরামায়েশ ভোগবিলাসে ছিলে, তখন এই আরামায়েশের ভোগবিলাসের কথা সে স্মরণ হারিয়ে ফেলবে। অথচ দুনিয়ার জীবনে সে কোনোদিন কষ্ট পায়নি, আরামায়েশে ছিল, কিন্তু জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি ভোগ করার কারণে এই দুনিয়ার তার 90-180 বছরের শান্তি প্রিয় জীবনকে সে ভুলে যাবে। জাহান্নামের শাস্তি কত কঠিন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাওয়ান আহলেন নারে আযাবান, জাহান্নামীদের মধ্যে যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, মানলাহু নালানে অশিরাকানে মিন নারে, তাকে আল্লাহ 2টি জুতা পরিয়ে দিবেন আর 2টি জুতার ফিতা হবে আগুনের। ইয়াগলি মিনহুমা দেমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, এতেই আগুনের ফিতার উত্তাপে তার মাথার মগজ গলতে থাকবে, যেমন তামার পাত্র আগুনে দিলে তামা গলে যায়। শুধু জুতা আগুনের নয়, জুতার যে ফিতা আগুনের, এই ফিতার আগুনের তাপে মাথার মগজ গলতে থাকবে, যেমন তামা আগুনে দিলে ফুটতে থাকে। এ হলো সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত মানুষ। মায়ুরান নাহাদান আসাদ্দ মিন আযাবান, অথচ সেই মনে করবে যে আমাকে সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অথচ সে হবে সবচাইতে কম শাস্তিপ্রাপ্ত মানুষ। যদি এটাতেই সে মনে করে আমাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে যাকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হয় তার অবস্থা কি হবে? সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহুম মান তাখুযুন নারিলা কাবাইহি ওয়া রুকবাতাইহি ওয়া হুজ্জাতিহি ওয়া তারকুয়াতিহি, মানুষ জাহান্নামে থাকবে তার পাপ অনুযায়ী। যার পাপ একটু কম হবে তার আগুন হবে পায়ের টাকনু পর্যন্ত, যার পাপ আর একটু বেশি হবে তার আগুন হবে হাঁটু পর্যন্ত, যার পাপ একটু বেশি হবে তার আগুন হবে কোমর পর্যন্ত, যার পাপ হবে সবচাইতে বেশি তার আগুন হবে কাঁধ পর্যন্ত। তবে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তবে যারা উদাসীনভাবে সালাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর ওয়াইল নামক জাহান্নাম মানে ওই নামাজি ব্যক্তি পুরোপুরি আগুনের মধ্যে সাঁতার কাটবে।
5 ওয়াক্ত সালাত আদায় করেই জাহান্নামে যাওয়া লাগে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত থেকে উদাসীন, অমনোযোগী। জোহরের আজান হয়েছে, ও কাজে কর্মে ব্যস্ত, ও চাকরিতে ব্যস্ত, ও ব্যবসায় ব্যস্ত। ও বলছে যে কেবল তো আজান দিল, আরও 1.5 ঘন্টা পরে ওটা আসরের সাথে জোহরেরটা পড়ে নিব। একেই আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবেন। এ হলো সালাত থেকে অমনোযোগী। অথচ আজান যখন হয়ে যাবে, চাকরি করছিলেন, চাকরি বন্ধ, ব্যবসা করছিলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময়তে ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। আপনার স্ত্রী রান্নাঘরে আছে, রান্না আর 10 মিনিট তাহলে রান্না হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ। আপনার স্ত্রী কাপড় খাচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, কাপড় খাঁচা বন্ধ। ওয়াক্ত হয়ে গেছে, কোনো কাজ নেই, সব কাজ বন্ধ করে সালাত আদায় করবে। সালাত শেষ করে আবার মাঠে গিয়ে ধান চাষ করেন, আপনি জমি চাষ করেন। সালাত শেষ করার পরে চাকরিতে যোগ দেন, সালাত শেষ করার পরে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। আপনার স্ত্রী যেখান থেকে ঝাড়ু দেওয়া শেষ করেছিল, সালাত শেষ করার পর আবার সেখান থেকে শুরু করবে। আপনার স্ত্রী যেখান থেকে রান্না শেষ করেছিল, সালাত শেষ করার পরে আবার রান্না শুরু করবে। যেখানে কাপড় খাঁচা শেষ করেছিল, সেখানে সালাত শেষ করার পরে আবার শুরু করবে। অথচ আপনার স্ত্রী বলছে যে ঘর ঝাড়ু দিব, রান্না করব, ছেলে মেয়েকে গোসল দেওয়াবো, স্বামীর কাপড় খাঁচবো, তারপরে জোহর পড়বো। পড়তে পড়তে আপনার স্ত্রী জোহরটা পড়ে আসরের সাথে। আপনার স্ত্রী জোহর পড়ে কার সাথে? আসরের সাথে। মানে ও ব্যস্ততা দেখাচ্ছে, সালাতকে বলছে যে আমি ব্যস্ত আছি। ও রান্না বাড়া নিয়ে ব্যস্ত, ঘর ঝাড়ুন লেপন পুষণ দিয়ে ব্যস্ত, কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত। ও জোহরের সালাত আদায় করছে আসরের সাথে। এই মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন। আর আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, খুব কাস্টমার খরিদ্দার আপনার দোকানে, বলছে যে আচ্ছা আর আধা ঘন্টা চালিয়ে দিই, তারপরে জোহরটা আসরের সাথে পড়ে নেব। আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। বুঝেননি মনে হয়? সব কাজকর্ম ত্যাগ করতে হবে, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আপনার নিজস্ব গতিতে সালাত আদায় করতে পারবেন না। সালাতের একটা সময় আছে, আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনের উপরে সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না। জোহরেরটা মাগরিবের সাথে পড়বেন, মাগরিবটা এশার সাথে পড়ে নেবেন, জোহরেরটা আসরের সাথে পড়ে নেবেন, ফজর পড়বেন সূর্য ওঠার পরে। আপনার ইচ্ছা মতো আপনি সালাত আদায় করছেন। জি না, সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে। আর বর্তমান সমাজে তো ওয়াক্তকে মেরে ফেলা দেওয়া হয়েছে, ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। মসজিদ কমিটি যেই সময়টা দিয়েছে সেই কমিটিতে চলে, সেই সময়ে চলে। মসজিদ কমিটি বলে দিয়েছে যে জোহরের সালাত হবে 1:15, 1:30, তখনই আদায় করছে। অথচ জোহরের ওয়াক্ত হচ্ছে 11:50। আপনার এই সরিষা বাড়িতে জোহরের ওয়াক্ত কয়টায় হচ্ছে? ওয়াক্ত 11:50, 45। আর আজান দিচ্ছেন কয়টায়? 12:15। জামাত করেন কখন? 12:45। চলে, খারাপ নয়। কিন্তু এদেশের অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মসজিদ জোহরের সালাত আদায় করে শীতকালে হোক আর গরমকালে হোক 1:30টায়। তো তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? তারা ওয়াক্ত মেরে ফেলে সালাত আদায় করছে। আসরেরটা এমন সময়তে পড়ে যে আসর পড়ে যে আপনি এক প্লেট ভাত খাবেন, তা আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে। অথচ আসর ওয়াক্ত কখন? আবার ফজর এমন সময় শুরু করছে যে 1 রাকাত যদি ভুল হয়ে যায় আর 1 রাকাত পড়তে গেলে সূর্য উঠে যাবে, একেবারে ফারসা করে সূর্য লাল হয়ে যাচ্ছে। জিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছি,
তখন অন্ধকারের কারণে একজন আর একজনকে আমরা দেখতে পাইনি, চিনতে পারিনি। তাহলে তারা কত অন্ধকারে ফজরের সালাত আদায় করেছে। আর আপনি শুরু করেনি ফারসা হওয়ার পরে, ওয়াক্তকে মেরে ফেলা হচ্ছে। কাজেই ওয়াক্তকে প্রাধান্য দিবেন। যারা নিজের গতিতে সালাত আদায় করে, সালাত থেকে অমনোযোগী, উদাসীন, ইউরাউনান নাস, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এবং যারা উদাসীন হয়ে সালাত আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা পুরোপুরি আগুনের ভিতরে থাকবে। কাজেই সালাত যারা আদায় করছেন নিজস্ব গতিতে নয়, আউয়াল ওয়াক্তে আপনাকে সালাত আদায় করতে হবে। বলছিলাম মানুষ জাহান্নামে তার পাপ অনুযায়ী থাকবে। যার পাপ যত কম আগুন কম, যার পাপ যত বেশি আগুন তত বেশি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতুফুনা বাইনাহুম ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামীরা আগুনের সাগরে সাঁতার কাটবে। যেমন পানিতে মানুষ সাঁতার কাটে, ও আগুনের উপরে সাঁতার কাটবে। ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে গরম বাতাসের ভিতরে। তাদেরকে যে বাতাস দেওয়া হবে, হাওয়া দেওয়া হবে, সেটা গরম। আর তাদেরকে যে পানি দেওয়া হবে সেটা হলো ফুটন্ত পানি। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে গরম ফুটন্ত পানি। আর এই মাথার উপরে ঢেলে দেওয়ার সাথে সাথে ঢেলে দিবে মাথায়, চামড়া পুড়ে যাবে, পেটের লাড়ি ভুঁড়ি গলে যাবে। এত উত্তপ্ত পানি, গরম পানি। আপনি আয়াত আর হাদিসগুলি শুনছেন, কিন্তু কোরআন হাদিসের এই জাহান্নামের শাস্তিগুলিকে মূল্যায়ন করেন। পাপীদেরকে, অবাধ্য আল্লাহদ্রোহী জালেম যারা, এদের জন্য জাহান্নাম রয়েছে। বলছিলাম মানুষ জাহান্নামে তার পাপ অনুযায়ী থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উখরুজুনুকুম মিন নার ইয়াতাকাল্লামু, জাহান্নামে বিচার মাঠে জাহান্নামের গলা বাহির হবে। জাহান্নাম তার গলা বাহির করে দিবেন, যেই গলা দিয়ে জাহান্নাম কথা বলবে। জাহান্নাম বলবে, উকিলতুল ইয়াউমা বিসালাসা, আজকে আমার ভিতরে 3 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হয়েছে। এক, বিকুল্লি জাব্বারিন আনিদ, অবাধ্য, জেদি, অহংকারী। যারা অবাধ্য, কোরআন হাদিস আল্লাহ একটা বিষয় বিধান দিয়েছে, ও আল্লাহর অবাধ্যতা দেখায়। বলছে সালাত আদায় করো, করে না। বলে হারাম খেও না, হারাম খাই। পর্দায় থাকো, বেপর্দায় চলে। আল্লাহর বিধানের সাথে কি করলো? অবাধ্যতা দেখালো। বোঝেননি মনে হয়। যারা অবাধ্য, অহংকারী, অহংকার কি? মানুষকে মানুষই মনে করে না, তুচ্ছ মনে করে। সত্যটা জানার পরও সত্যটা মেনে নেয় না, এ হলো অহংকারী। জেদি, জেদ কাকে বলে? ও বাপ দাদার দোহাই দিয়ে ও ভ্রান্ত আমলই করবে। ও এত জেদ মুরব্বী, বলছে যে না, তোমার হুজুর কি জানে, বাপ দাদা থেকে আমল করে আসছি, সম্মিলিত মোনাজাত করে আসি। বোঝেননি মনে হয়? বাপ দাদা থেকে করে আসছি, তোমার হুজুর বললে হবে? মুরব্বী, মৌলভী আর মুরব্বী, এই দুইজন শরীয়ত বুঝতেই চায় না। ও বাপ দাদার দোহাই দেখাবে আর বলবে কি যে তোমার হুজুর কি জানে, তুমি কি পাশ করেছো। বাপ দাদা থেকে করে আসছি, বাপ দাদার দোহাই দিয়ে চলে না ধর্ম। ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। মিলাদ, কিয়াম, জিলাপি খাওয়া, শবে বরাত, মানুষ মারা গেলে 40, এগুলি বাপ দাদার দোহাই দিয়ে চলবে না। দেখেন শরীয়তে আছে কিনা। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার পরে, সমাজ সমিতির পরে, ফরজ সালাতের পরে, ঈদের সালাতের পরে আপনি যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করলেন, এ ব্যাপারে একটা জাল হাদিসও নাই। এমনিতেই জেদ করে করছে, সবাই করে, বড় আলেম করে। জি না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, বড় আলেম দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। জেদ করবেন না, যেটা ভুল সেটা ভুল, সংশোধন করে নেন। প্রত্যেক অবাধ্য জেদি, ও বোরখা পরবে না, বলছে যে না না না,
আমি বেপর্দাতেই চলবো, দেখি কি হয়। ও মহিলা এত জেদি, পর্দাই করতে চাচ্ছে না, সালাতে আদায় করতে চাচ্ছে না, এত জেদ। ও যে কোনো মূল্যে হারাম খাবেই। ওকে বলা হচ্ছে যে মাদক ছাড়ো, সুদ খাও না। ও জেদের বসে ও হটকারিতা করে সুদী অর্থনীতির সাথে মোকাবেলা করে চালিয়ে যাচ্ছে, অথচ তার ধ্বংস। এই প্রত্যেক যারা জেদি, অহংকারী, বদমেজাজি, এদের জন্য জাহান্নাম রেডি করা আছে। এক। দুই, অবিমান যা আল্লাহ আল্লাহ ইলাহা আখার, প্রত্যেক মুশরিক যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, প্রার্থনা করতে আল্লাহর কাছে, আপনি মাজারে গিয়ে প্রার্থনা করলে আপনি মুশরিক। সেজদা দিতে হয় আল্লাহকে, মাজারে গিয়ে সেজদা দিলে আপনি মুশরিক। সন্তান চাইতে আল্লাহর কাছে, কিন্তু আপনি পীরের কাছে যদি সন্তান চান তাহলে আপনি মুশরিক। আপনি সেজদা করবেন আল্লাহকে, অথচ মূর্তির সামনে যদি মাথা নত করেন তাহলে আপনি মুশরিক। আপনাকে যদি মুশরিক হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে বেশি বেশি, যারা অহংকারী, বদমেজাজি। 2, যারা মুশরিক। 3, মান কাতালা নাফসাম বেগাইরে নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, ইয়াং তবে আলাইহিম, জাহান্নাম তাকে ঘিরে ধরবে। ফায়ুকজিফুহুম ফি গামারাতি জাহান্নাম, জাহান্নাম তাকে ঘিরে ধরে তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। জাহান্নামের তলদেশে যেতে হবে। জাহান্নামের গভীরতা কত জানেন? জাহান্নামের গভীরতা, জাহান্নামের গভীরতা সম্পর্কে আপনার ধারণা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ওয়াজবাতান ইসসামি ওয়াজবাতান, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মজলিসে বসেছিলাম, তো হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমরা কি জানো আতাদরুনা মা হাদা, এই শব্দটা কিসের? আমরা বললাম আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, হাদা হাজারুন, এটা হলো পাথরের শব্দ। রমিয়াবি ফিন্নার, আল্লাহ জাহান্নামের মুখ থেকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করেছিলেন মংজু সাবিনা খরিফা। এই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তে সময় লাগলো 70 বছর। তাহলে জাহান্নামের তলদেশ কত? যখন আপনি পুলসিরাত পার হবেন, আপনার আলো থাকবে না, ধৈর্য ধারণ করবেন আলো। সালাত হলো আলো, আপনার সালাত নেই, ধৈর্য নেই, আপনার হালাল হারামের বিবেচনা নেই, আপনি অন্ধকার, আপনি সেরাতে পা দিতে পারবেন না। আপনি সেরাতে পা দিতে পারবেন না, দিতেই আপনি পড়ে যাবেন, একেবারে কেটে পড়ে যাবেন জাহান্নামে। ওই পুলসিরাত যখন কেটে আপনি পড়ছেন জাহান্নামে, তখন আপনার পড়তেই লাগবে 70 বছর। জাহান্নামের গভীরতা কত? বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াকুলু আহলুন নারে আযাবান ইয়াউমাল কিয়ামা, যাকে আল্লাহ সবচাইতে কম শাস্তি দিবেন বিচারের মাঠে, এমন একজনকে বলবেন, আচ্ছা লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইআ কুনতা তাফতাদি বিহি, আচ্ছা আজকে যে তুমি জাহান্নামে আসলে, তো তোমার কাছে যদি আজকে জমিন পরিমাণ সম্পদ থাকতো, তাহলে কি জমিন পরিমাণ সম্পদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইতে না তুমি? তখন জাহান্নামী লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ, আমার কাছে যদি আজকে জমিন পরিমাণ সম্পদ থাকতো, তাহলে আমি জমিন পরিমাণ সম্পদ দান করে জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম। তখন আল্লাহ বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাদা ওয়া আনতা ফিস সুলবি আদম, আমি তোমাকে চাইতে সহজ একটা কথা বলেছিলাম, কি? আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি শরীক করো না। ফাআবাইতা, তুমি অস্বীকার করলে। ইল্লাং তুশরিকা বি, আমার সাথে তুমি শরীক করলে। তুমি আজকে সারা পৃথিবীর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছ, অথচ আমি তোমাকে শুধু বলেছিলাম শিরক করো না। শিরক না করে আসলে আমি তোমাকে জান্নাত দিতাম। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শিরকের পাপ ক্ষমা হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবনা আদম মা দাওতানি রাজাউতানি, যতদিন আমাকে ডাকার আশা নিয়ে ডাকবে, ক্ষমার আশা নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, গাফারতুলা, আমি তোমাকে ক্ষমা করব। আলামা কানা মিনকা ওয়ালা ওয়ালি, আমি কারো পরোয়া করি না, তুমি আমাকে ডাকো,
ডাকে সাড়া দিব, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ যদি করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যায় তোমার পাপ, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করে দিব। আপনি কত পাপী! পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। 5,000 লোককে আপনি হত্যা করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 কোটি মানুষকে আপনি হত্যা করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি 1000 নারীকে ধর্ষণ করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি পৃথিবীর সব ধরনের মদ পান করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনি বুঝতে পারলেন যে আল্লাহ, মদ পান করেছি, শয়তানের প্রয়োজন নাই, আমি বড় পাপী। আল্লাহ, আমি মানুষকে হত্যা করেছি, আমি বড় পাপী। আল্লাহ, আমি জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি বড় পাপী। আমার বয়স হয়ে গেছে 40, 50, 90 বছর। আজকে আমি বুঝতে পেরেছি প্রতিপালক তওবার 3টা শর্ত। এক, পাপ স্বীকার করবেন। আল্লাহ, আমি তওবা করছি, আমি স্বীকার করছি পাপ, আমি জেনা করে ফেলেছি, আমি মদ পান করে ফেলেছি, আমি মানুষকে হত্যা করেছি। প্রতিপালক, আমি আমার পাপ স্বীকার করছি। হে প্রতিপালক, হে দয়াবান, হে রহমান, হে গাফফার, তুমি পাপ ক্ষমা করতে পারো, আমি বিশ্বাস করি। আমি আজকে দেখো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, পাপ আমি স্বীকার করলাম। এটা 1। 2, অনুতপ্ত অনুশোচনা হয়ে চোখ থেকে পানি বিসর্জন দিয়ে বেশি বেশি তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই 2 রাকাত তওবার সালাত আদায় করে আল্লাহর কাছে হাত উঠিয়ে পাপ স্বীকার করে ক্ষমা চাইবেন। 3, তৃতীয় নাম্বার ব্যাখ্যা, আপনাকে একটা কথা বলতে হবে। আল্লাহ, আমার বয়স 40 বছর, আমার বয়স 20 বছর, আল্লাহ আমার বয়স 60 বছর, আমি 60 বছর বয়স পর্যন্ত জেনা করেছি, মদ পান করেছি, মানুষ হত্যা করেছি। আল্লাহ, আমার বয়স 40 বছর, 40 বছর পর্যন্ত আমি মানুষ হত্যা করেছি, জেনা করেছি, মদ পান করেছি, আমি জুয়া খেলেছি, আমি মদ পান করেছি। আমি আজকে পাপ স্বীকার করছি, অনুতপ্ততা প্রকাশ করছি, আর আমি একটা কথা ছেড়ে দিলাম, আল্লাহ, আমি মরা পর্যন্ত আর এই পাপ করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছেন। সুদ খেয়েছেন, আপনাকে ক্ষমা করে দিবেন। কিভাবে? আপনি একটা হিসাব করবেন যে আমি 10 বছর ধরে সুদ খাটাই, তো 10 বছরে মোটামুটি 1 কোটি টাকা আমার সুদের লাভ হয়েছে। তাহলে 1 কোটি টাকা আপনি নেকির আশা ছাড়াই জনগণকে দিয়ে দিবেন, ফকির মিসকিন অসহায়কে। দেওয়ার পরে বলবেন, আল্লাহ, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ বলবেন, যাও, তোমার সুদের পাপ সব ক্ষমা হয়ে গেল। আপনার বয়স 90 বছর, মাজার পূজা, খানকা পূজা, মূর্তি পূজা করেছেন, মুশরিক ছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ, আমি আর মরা পর্যন্ত আর আপনার সাথে শিরক করব না। আল্লাহ বলবেন, যাও, তোমার শিরকের পাপ আমি ক্ষমা করে দিলাম। কিন্তু শিরক করে যদি তওবা বিহীন মারা যান, আর ক্ষমা হবে না। বুঝেননি মনে হয়? শিরক করে মারা গেলে ক্ষমা হবে না, কিন্তু শিরক করেছেন, দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। শিরক করেছেন, সেটাও ক্ষমা হবে যদি আপনি তওবা করেন। তওবার সুযোগই আপনার নাই, মারা গেছেন শিরিক করে, তাহলে আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। তাই এখন আপনার জীবন থাকতেই, আপনার হায়াত থাকতেই সব পাপ থেকে আপনি আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ, তুমি আমাদের পাপকে ক্ষমা করো, তওবাকে কবুল করো। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জাহান্নামী ব্যক্তিকে বলবেন, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে শিরক করো না, অথচ তুমি শিরক করেছো। আমি আল্লাহ সন্তান দিতে পারি, মাজারে গেছো সন্তান চাইতে, আমি আল্লাহর নামে কুরবানি করতে হয়, তুমি কবরে খানকায় গেছো গরু কুরবানি করতে, মানত করতে, এগুলি শিরক। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, মাজারকে মূল্যায়ন করা শিরক, মাজারে গিয়ে কিছু চাইলে শিরক হয়, আপনার কবরকে মূল্যায়ন করা শিরক, কবরে বরকতের আশায়, কল্যাণের আশায় আগরবাতি, মোমবাতি, লাল চাদর পরিয়ে দেওয়া শিরক, কবরে গিয়ে কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করা শিরক, মাজার পীরের দরগায় জীবিত আছে, এই আকীদা শিরক। পীর সাহেব কবর থেকে মানুষের কল্যাণ করতে পারে বা ক্ষতি করতে পারে, এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে পাপ ক্ষমা হয়, এই আকীদা শিরক। পীরের দরগায় পীরের রাস্তা নাই, গরু খাসি নজর নেওয়াজ দিলে বিপদ উদ্ধার হয়, এই আকীদা শিরক।
পীর সাহেব মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, এই আকীদা শিরক। এগুলি বড় বড় শিরক। আল্লাহ ছাড়া মানুষ কাউকে সেজদা দিতে পারে না, আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে না, আল্লাহ ছাড়া মানুষ কারো কাছে সন্তান চাইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কাউকে কল্যাণ অকল্যাণ দিতে পারে না। পীর সাহেব মানুষের রোগ ভালো করে দিতে পারে, এই আকীদা শিরক। রোগ দিতে পারে আল্লাহ, রোগ ভালো করতে পারে আল্লাহ, সন্তান দিতে পারে আল্লাহ, সন্তান কেড়ে নিতে পারে আল্লাহ, পাপ ক্ষমা করতে পারে আল্লাহ, জান্নাত দিতে পারে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্ত করতে পারে আল্লাহ, জাহান্নামে দিতে পারে আল্লাহ। এই সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এগুলি বড় বড় শিরক। এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। যদি শিরক থেকে বেঁচে না থাকেন, আপনার ঈমান আকীদা ধ্বংস হবে, চিরকাল জাহান্নামে যাবেন। সমাজে অনেক ছোট ছোট শিরক আছে, অশুভ ফল গ্রহণ করা শিরক, যে শিরক করলে আমল সব ধ্বংস হয়। ছোট শিরক করলে সব আমল ধ্বংস হয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি মানুষ শিরক করে তাহলে তার সব জীবনের সব আমল ধ্বংস হয়ে যাবে। কবরে 1 টাকা দান করলে শিরক হয়। মাজারে, খানকায়, মূর্তির সামনে 1 মিনিট 1 সেকেন্ড নীরবতা পালন করলে শিরক হয়। শোনো যুবক, তুমি এই যে আপনার এই খাম্বার সামনে ফুল নিয়ে গেছো, নীরবতা পালন করছো, তুমি এই মাজারে গেছো, তুমি খানকায় গেছো, তুমি পীরের দরগায় গেছো গরু খাসি নিয়ে, তুমি খাম্বায় গেছো ফুল নিয়ে, জুতা খালি পায়ে গেছো, তুমি নীরবতা পালন করো, ওটা মূর্তি, ওটা খাম্বা, ও তোমার উপকার করতে পারে না। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন। শোনো সাহাবীগণ, একটা লোক জান্নাতে গেছে মাছির কারণে, জাহান্নামে গেছে মাছির কারণে। সাহাবীগণ বলছেন কাইফা দাকা, কিভাবে মানুষ জান্নাতে যেতে পারে মাছির কারণে, জাহান্নামে যেতে পারে মাছির কারণে? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন মাররা রাজুলানে মুসলিমানে, 2 জন মুসলিম ব্যক্তি ছিল, আলা কওমিন, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল, ইয়াকিফুন আলাইহিম সানামিন লাহুম। এই 2 জন ব্যক্তির জন্য এই নেতারা, সমাজের নেতারা মূর্তি, খাম্বা তৈরি করলো, মাজার তৈরি করলো, পীরের ওরস তৈরি করলো। ওরস তৈরি করে, খাম্বা তৈরি করে বলছে যে কালু লাহুমা কুরবানান লিসানামিনা। এই যে খানকা, মাজার আমরা তৈরি করেছি, এই যে স্মৃতিসৌধ তৈরি করেছি, মিনার তৈরি করেছি, খাম্বা তৈরি করেছি, মূর্তি তৈরি করেছি, তোমরা 2 জন এই মূর্তির সামনে কিছু মানত করো। তখন একজন বলছে আমি কি মানত করব, আমার কাছে তো কিছুই নেই। তখন বলছো লাউ কুনতা যুবাবান, এই গোত্রের নেতা বলছে তোমার কাছে যদি একটা মাছি থাকে তাহলে মাছি মানত করো। লোকটা মাছি মানত করলো, দাখালান নার, একটা মাছি মূর্তির সামনে, খাম্বার সামনে রাখার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর তুমি মাজারে গেছো গরু খাসি নিয়ে, আর খাম্বার কাছে জুতা খালি পায়ে, জুতা খুলে তুমি ফুল নিয়ে দাঁড়িয়ে আছো, নীরবতা পালন করছো। তোমার হিতাহিত জ্ঞান নাই, তোমার বোধোদয় নাই, তোমার ব্যক্তিত্ব নাই। তোমাকে তোমার ওই হিন্দু জাতি তোমাকে থুতু নিক্ষেপ করবে। হিন্দুরা এই মুসলমানের এই রীতিনীতি দেখে হিন্দুরা থুতু নিক্ষেপ করে কেন? এই যুবক শোনো, তুমি যে স্কুল কলেজ মাঠে ময়দানে রাস্তাঘাটে ওই যে খাম্বার সামনে নীরবতা পালন করছো, তুমি ফুল চড়াচ্ছ, খাম্বার হাত পা নাই, জিহ্বা নাই, কিছু নাই, অথচ হিন্দুর এক ছেলেকে তুমি বলছো যে তোরা যে খুবই বোকারে, তোরা যে দুর্গা মা কালীমার সামনে গিয়ে দুধ কলা রাখিস, ওরা কি দুধ কলা খেতে পারে? 10টা হাত নিয়ে দুর্গা দাঁড়িয়ে থাকে, দুধ কলা তো খেতে পারে না, তোরা তো বোকা। তখন হিন্দু ছেলেটা মুসলিম ছেলেকে বলছেন আমরা তো বোকা, আমাদের ওই দুর্গা মায়ের সামনে দুধ কলা থাকে, ও দুধ কলা খাক আর না খাক, ওর তো 10টা হাত আছে, 1 হাত পর্যন্ত জিহ্বা বের করা আছে, চাটন দিলেও দিতে পারে। কিন্তু তুই যে খাম্বার সামনে গিয়ে নীরবতা পালন করিস, ওই ফুলের স্তম্ভ নিয়ে, ফুলের ওই কি ওটাই বলে, ফুলের তোড়া নিয়ে, আর ওই জুতা খুলে খালি পায়ে খাম্বা নিয়ে, ওই ফুলের তোড়া নিয়ে খাম্বার সামনে গিয়ে তুই নীরবতা পালন করিস, ওর তো হাতও নাই, পাও নাই, তুই তো আমাদের চাইতেও বোকা। হিন্দুরা যাকে
ওই পূজা করে, তার হাত পা আছে, ওদের ধর্মই ওটা মনে করে মূর্তি পূজা করা। যুবক, তুমি যে গেলে ফুল নিয়ে খাম্বার সামনে, ওর হাতও নেই পাও নাই, তাহলে হিন্দু আর তোমার মধ্যে পার্থক্য কি হলো? বুঝেননি মনে হয়। এই খাম্বা, এই মূর্তি তৈরি করে ওই নেতা বলছে যে এখানে কিছু মানত করো। তো কি মানত করব? তো মাসি হলেও মানত করো। যেই একটা মাসি মানত করেছে, আল্লাহর হককে নষ্ট করেছে, আল্লাহ তাকে মাসি মানত করার কারণে জাহান্নামে দিলেন। অথচ মানত করবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর। অথচ মূর্তির সামনে মানত করলো। সাবধান, বড় শিরক। সমাজে প্রচলিত ছোট ছোট শিরক আছে। অশুভ ফল গ্রহণ করা শিরক। অশুভ ফল মানে মানুষকে তার প্রয়োজন থেকে দূরে সরিয়ে দেয় এমন দর্শন। কেমন দর্শন? আপনি সকালে বাড়ি থেকে বের হয়েছেন, অমুক বাজারে গরু কিনতে যাবেন, তাই তো আপনার স্ত্রী বলছে না না না, আজকে হাটে গরু কিনতে যাও না, আজকের দিনটাই খারাপ। কেন? অমুক লোক মারা গেছে। তখন আপনি বলছেন, হো, আজকে হাটের দিন গরু কিনতে যাব, প্রথমে মরার খবর শুনলাম, তাহলে আজকের দিন ফলে পড়বে না, আর যাব না। এই যে দেখেন, এটা অশুভ ফল। মানুষ মারা গেছে তাই আপনার বাজারে গেলেন না। আপনি এক জায়গাতে যাচ্ছিলেন, হঠাৎ করে পিছন থেকে একজন লোক ডাক দিয়েছে, তখন আপনি বলছেন পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন আজকে আমি সফল হতে পারলাম না, সকালে কোন নারীর মুখ দেখে উঠেছিলাম। এই ধারণা করাই শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা মনে করলে শিরক হবে। রাত্রে গাছের ফল পাতা পাড়া যায় না, এই ধারণা করলে শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, ফসলের ওপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না, এইটা ধারণা করলেই শিরক হবে। তার বিগত সব আমল নষ্ট হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সব কিছু করতে পারে, ভাত রান্না করবে, গোয়াল ঘর থেকে গরু বাহির করবে, চাকরি করবে, ব্যবসা করবে, ক্ষেত খামার করবে, শুধু তিনটা কাজ করতে পারে না। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। 2, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না। 3, সিয়াম পালন করতে পারবে না। এছাড়া অপবিত্র অবস্থায় সে যা করবে তাই হবে। বোঝেননি মনে হয়। যদি বলেন যে করতে পারে না, এটা বললেই শিরক হবে। সকালে বাকি দেওয়া যায় না, প্রথমেই বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। কাক ডাকছে কুটুম্ব আসবে, আকীদা শিরক। হাত থেকে গ্লাস পড়ে গেল, কুটুম্ব আসবে, আকীদা শিরক। খাওয়ার সময় বিষম লেগেছে, বলছেন কে আমার নাম নিল, আকীদা শিরক। টিকটিকি ঠিক ঠিক করছে, তাই বলছেন কথা ঠিক, এই আকীদা শিরক। মা বাচ্চার কপালে কালো টিপ দিয়েছেন, এই আকীদা শিরক। গলায় হাতে কোমরে মাদুলি তাবিজ ঝুলিয়েছেন, হাতের নখ আঙুলে অষ্টাধাতুর আংটি পরেছেন, এগুলি শিরক। তাবিজ ঝুলানো শিরক। মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। তাবিজ ঝুলানোর সাথে সাথে তার বিগত সব আমল ধ্বংস হয়ে গেছে। মনে করেন এই বৃদ্ধা লোকের বয়স 90 বছর, এখন যদি তাবিজটা হাতে দেয় যে এই তাবিজ আমার বাত, আমার রোগ, আমার এই অসুখ ভালো করে দিতে পারে, এই বিশ্বাস নিয়ে যদি তাবিজ ঝুলাই, তো 90 বছরের যত সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল এক নিমিষেই ডিলিট হয়ে যাবে। এই কথা আল্লাহ বলছেন। শিরক করার সাথে সাথে ছোট শিরক করলে তার আমল সব ধ্বংস হয়ে যায়, আর বড় শিরক করলে ঈমানও ধ্বংস হয়, আমলও ধ্বংস হয়। তার অশুভ ফল গ্রহণ করা ছোট ছোট শিরক, যেগুলি কয়েকটা সিরিয়াল আপনাকে বলছি। লোক দেখানো আমল করা ছোট শিরক, যে আপনি সালাত আদায় করছেন আর মনে মনে বলছেন মানুষ আমাকে দেখছে যে আমি বড় মুসল্লি। আপনি এখানে দান করলেন কবরস্থানের উন্নতি কল্পে, যে 50,000 টাকা দান করলাম, জনগণ বলবে যে বাপরে বাপ খুব বড় দানবীর। এই নিয়তে দান করলে আপনি মুশরিক। আপনি দান করবেন কাকে খুশি করার জন্যে? অথচ আপনার নিয়ত হচ্ছে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর। লোক দেখানো কর্ম, এটা হলো ছোট শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া যে অন্যের নামে কসম খেলো সে মুশরিক হয়ে গেল।
আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যাবে না। বলে যে মায়ের কসম, বাপের কসম, সন্তানের কসম, বলে না? জি না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না, খেলেই শিরক হবে। আপনি এটা কি কবরস্থানের উন্নতি কল্পে না? এই কবরস্থানের নাম কি আমি শুনলাম? জান্নাতুল বাকি। বাহ, সুন্দর নাম দিয়েছেন, কিন্তু বিপদ, একজন বেনামাজিকে এখানে কবর দেওয়া যাবে না, বুঝেননি? নাম হলো জান্নাতুল বাকি, তো জান্নাতুল বাকিতে বেনামাজিকে কবর দিলে ওটা আর জান্নাতুল বাকি থাকবে না, জাহান্নামুল বাকি হয়ে যাবে। বুঝেননি কথা? মান তারকা সালা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করে না সেও মুশরিক, সেও মুশরিক। ফাক্তার তু সাফা, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার সুপারিশ কেবল ওই ব্যক্তি পাবে বিচারের মাঠে, ওয়াহিয়া লিমা মাতা লা ইশরিক বিল্লাহি শায়া, যে মারা গেছে শিরক না করে। যদি আপনি শিরক না করে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনি যে বেনামাজি, আপনি যে মুশরিক, আপনার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এটা নাম দিয়েছেন ভালো, ঠিক আছে, জান্নাতুল বাকি দেন আর যা দেন দেন, ওটা নিষেধ নয়। তবে জোরালো নিষেধ থাকলো যে একজন বেনামাজি যেন এখানে দাফন না হয়। বুঝেননি মনে হয়? বেনামাজির দাফনই লাগবে না, ওকে পুঁতে রাখতে হয়। বেনামাজি মানুষই নয়, বেনামাজির জানাজাও করা লাগে না, বেনামাজির গোসলও লাগে না, শরীয়তে এগুলি বলেনি। বেনামাজিকে এমনি কুকুরের মতো পুঁতে রাখতে হবে। জান্নাতুল বাকিতে দাফন করা তো বহুদূরের কথা, এমনিতেই পাগারে যেখানে ওই ময়লা আবর্জনা রাখা আছে ওখানে পুঁতে রাখবেন। কেন? যাতে দুর্গন্ধ না হয়। দুর্গন্ধ না থাকলে পোঁতারও দরকার ছিল না, ফেলে দিয়ে আসতে হয়। বেনামাজি মানুষই নয়, ও কুকুর শিগালের চাইতে খারাপ, হলো মুশরিক। বলছিলাম যে এইভাবে যদি শিরক করে মারা যান, তখন আল্লাহ আপনাকে বলবেন, বেনামাজিকে বলবেন, আহা আমি তোমাকে ছোট্ট একটা উপদেশ দিয়েছিলাম, শুধু আমার কোরআন হাদিস মেনে চলবা আর শিরক করবা না, এটাই মাননি। আজকে তুমি সারা দুনিয়া দানের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছ। জি না, সারা দুনিয়ার সব সম্পদ নিয়ে আসলেও আজকে আর তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। কাজেই জীবন থাকতেই, হায়াত থাকতেই আল্লাহর বিধানকে আপনি মূল্যায়ন করুন। এবার আপনাকে সংক্ষেপে কয়েক মিনিট কথা, জাহান্নামীদের খাদ্য খাবার, জাহান্নামীদেরকে আল্লাহ কি কি খাবার খাওয়াবেন। আরেকটি কথা যে শিরকের কয়েকটা উদাহরণ আপনাকে দেওয়া হলো সিরিয়াল, আপনি মারা যাবেন, হত্যা হবেন, শুলে চড়বেন, ফাঁসি হবে, তাও আল্লাহর সাথে শিরক করবেন না, তাহলে জান্নাত হবে না, ঈমান ভঙ্গ হয়ে যাবে। শিরক করবেন না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা শাজারাতুজ জাক্কিম, জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম বৃক্ষ, কাঁটাযুক্ত খাবার। তামুল আসিম, পাপীদের খাবার এটা। কাল মুহলে, একেবারে তামার গলিত তলানির মতো। ইয়াগলি ফিল বুতুন, ওই ফলটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গরম তেল যেমন ফুটতে থাকে ওইভাবে তার নাড়ি ভুঁড়ি ফুটতে থাকবে। আর আল্লাহ বলবেন জুক, মজা চাকো, কেমন লাগে, স্বাদ চাকো, ইন্নাকা আনতাল আজিজুল করিম, খুব তো প্রভাবশালী নেতা ছিলে দুনিয়াতে, হালাল হারাম বিবেচনা করনি, আজকে এই কষ্টদায়ক খাবার, দুর্গন্ধযুক্ত খাবার খেতে হবে। লা তাআমুন ইল্লা মিন গিসলিন, এক শ্রেণীর জাহান্নামীদেরকে রক্ত পুঁজ মিশ্রিত তরল, এই পুঁজ দুর্গন্ধযুক্ত গরম তরল পদার্থ খেতে দেওয়া হবে, শুধু ওটাই খাবার। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারঈ, কাঁটাযুক্ত ঘাস, এমন কিছু জাহান্নামে ঘাস আছে যেগুলি কাঁটা, এগুলি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, এগুলি জাহান্নামীদের খাবার। পানীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে পানি পান করতে দেওয়া ফুটন্ত পানি, একেবারে গরম ফুটন্ত পানি পান করার সাথে সাথে পেটের নাড়িভুঁড়ি সব গলে যাবে। এত শুধু কষ্ট আর কষ্ট। তারা মনে করবে যে একটু হাওয়া বাতাস হলে ভালো হবে, কিন্তু বাতাসটা আসার সাথে সাথে, ওই বাতাস লাগার সাথে সাথে তাদের চামড়া পুড়ে যাবে, গরম বাতাস। বলবে যে একটু ছায়া হলে ভালো হবে, খুব রোদ, খুব তাপ, ছায়ার ভিতরে যাবে, একেবারে কালো ধোঁয়ার ছায়া, যেখানে নিঃশ্বাস নিতে পারবে না। জাহান্নামীদের সারা জীবনই হলো কষ্টময় জীবন, জাহান্নাম শুধু শাস্তি দেওয়ার জন্য সেখানে রেডি করা হয়েছে। বলছিলাম জাহান্নামীদেরকে যেই পানীয় পান করানো হবে সেটা হলো রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পচা পানি।
আর এটা মূলত দুই শ্রেণীর মানুষকে বেশি বেশি পান করাবেন। এক, যারা অহংকারী, হিংসুক, যারা অহংকার করে সমাজে, যে তোর চাইতে আমার ডিগ্রি বড়, তোকে আমাকে সালাম দিতে হবে নাকি, তুই আগে আমাকে সালাম দিবি, তুই কি জানিস, আমি তোর চাইতে বেশি জানি। অহংকার যারা দেখায়, মানুষকে একেবারে তুচ্ছ মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যারা অহংকারী, এদেরকে আল্লাহ জাহান্নামে এই এই গরম তরল পদার্থ খাওয়াবেন, যেটা দুর্গন্ধযুক্ত। পুঁজ, ঘা হলে যেমন ফোঁড়া হয় না, ফোঁড়া পুঁজ বুঝেন তো, এই পুঁজ খাওয়াবেন এই অহংকারীদেরকে। আর একটা হলো যারা মদখোর। মদ কি? যেটাতে নেশা হয়, যে জিনিসটা খেলে নেশা হয় সেটা হলো মদ। যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারি, এগুলি কি? মদ। সমাজে এখন ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঁজাখোর একেবারে যুবক যুবতী, বাপ বেটা, শিক্ষক শিক্ষয়িত্রী সবাই খায়। বিড়ি সিগারেট এগুলি মদ নয় নাকি? জর্দা মদ। জি, জর্দা হলো মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, যেই জিনিসের নেশা আছে সেটাই হলো মদ। কুল্লু খামরুন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম। জর্দার ভিতরে মাদকতা আছে, যেটা খেলে মানুষ পাগলামি করে। আপনি তো পানের সাথে 2 গ্রাম জর্দা খান, তাই তো কিছু হয় না, কিন্তু একসাথে 200 গ্রাম যদি জর্দা খান, তাহলে আপনার আর বিবেক ঠিক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। জর্দা যদি আপনি একবারে 200 গ্রাম খান তাহলে বিবেকের ক্ষতি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি খেলে বিবেকের ক্ষতি হলে তার অল্প খাওয়াটা কি? হারাম। তার মানে জর্দা হারাম। আর জর্দাটাই সিগারেটের ভিতরে থাকে, বিড়ির ভিতরে থাকে। যারা ওই জর্দা খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়, একই কথা। এগুলিও মদ। এই মদখোরদেরকে আল্লাহ জাহান্নামে এই পুঁজ মিশ্রিত তরল গরম পদার্থ খাওয়াবেন। এই জন্য সাবধান। উপস্থিত বৈঠকের যত যুবক মুসলিম দিনী ভাই বোন আছেন, যে কোনোভাবে অহংকারকে কবর দিতে হবে, আর মাদকতাকে কবর দিতে হবে। বিড়ি সিগারেট জর্দা গুলিয়াবা এগুলি থেকে তুমি তওবা করো। যদি এগুলি সেবন করো তাহলে তুমি হারামখোর, তোমার কোনো ইবাদত কবুল হবে না, পরিণাম জাহান্নাম। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন, জাহান্নাম সুনিশ্চিত। 1, মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট জর্দা ইয়াবাগুল ফেন্সিডিল নিয়মিত সেবন করে, এদের উপরে জান্নাত হারাম। 2, আকুল্লি ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানি সন্তান, এই সন্তানের উপরে জান্নাত হারাম। 3, আর দায়ুস আল্লাযী কুরফালি খাবাসা, যে তার বউ বেদিকে বেপরদায় চালায়, এ হলো দায়ুস, এর উপরে জান্নাত হারাম। বলছিলাম যে জাহান্নাম খুব শাস্তি কঠিন জায়গা। এবার আপনাকে দেখাই জাহান্নামীদের পোশাক। জাহান্নামীদের পোশাক থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আমি আল্লাহ জাহান্নামীদেরকে পোশাক পরিয়ে দিব আগুনের। কিসের পোশাক? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া পরানো হবে, নতুন চামড়া পরানোর সাথে সাথে আবার গলে যাবে। এভাবে চামড়া পরাবে, আবার চামড়া গলে যাবে, এভাবে তার শাস্তি হতেই থাকবে। জাহান্নামীদের শারীরিক আকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাইনা মানকিবাল কাফির ফিন্নারে মাসিরাতু সালাসাতা আয়ামিল রাকিবিল মুসরি, একজন জাহান্নামীদের শারীরিক আকৃতি এমন হবে যে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড়ালে যত দূর যাবে তত দূরত্ব হবে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব। তাহলে জাহান্নামীদের শারীরিক আকৃতি কত হবে? ইন্না গিলজা জিল্লিল কাফির ইসনানা আরবানা জিরান, জাহান্নামীদের শরীরের চামড়াই হবে 42 হাত মোটা। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ইন্না জিরসা মিসলু উহুদ, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়াফাকিজা ও বাইজা, তার এই রানটা হবে বাইজা পাহাড়ের মতো। ইন্না মাজলিসু মিন জাহান্নাম মা বাইনা মাক্কা আল মাদিনা, আর জাহান্নামীরা যেই আসনে বসবে সেই আসনের পরিধি হবে 450 কিলোমিটার, 250 মাইল। বিশাল দেহি এক একটা জাহান্নামী। এত বড় কেন? জাহান্নামীকে তো এই আপনি যেরকম আছেন এত বড় এই আপনাকে দিলেই তো হতো, কিন্তু না, জাহান্নামীদের শরীর বড় করতে হবে। কেন জানেন? কেননা এক একটা ফেরেশতা তো অনেক বড়।
আপনাকে যদি এখন আমি বলি যে একটা পিঁপড়াকে আপনি হাত দিয়ে ধরে লাঠি দিয়ে পিটান, পারবেন? বুঝেননি মনে হয়। তো আপনি ফেরেশতার কাছে একটা পিঁপড়ার চাইতেও ছোট, তো আপনাকে তো পিটাতে পারবে না। যে জালেম, যে অহংকারী, যে স্বৈরাচারী, যে বেনামাজি, যে আল্লাহদ্রোহী, যে মুশরিক, তো এই ছোট্ট মানুষটাকে জাহান্নামে ছেড়ে দিলে ফেরেশতারা তো তাকে ধরে পিটাতে পারবে না। এই জন্য বিশাল আকার করবে যাতে করে ফেরেশতারা ভালোভাবে ধরে উত্তম মাধ্যম দিতে পারে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নাম খুব ভয়াবহ, কঠিন। জাহান্নামীদের শারীরিক আকৃতি ভয়াবহ। এভাবে ফেরেশতারা তাদেরকে শাস্তি দিবেন জাহান্নামে। বলছিলাম এই জাহান্নামে জাহান্নামীরা আফসোস করবে, বলবে আহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। এরা জাহান্নামের শাস্তি ভোগ করবে আর বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দাও, এইবার যদি যেতে পারি ভালো ভালো আমল করব, আর খারাপ আমল করব না। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম না? এছাড়া কত আলেম ওলামা গিয়ে তোমাদেরকে কোরআন হাদিস থেকে জাহান্নাম জান্নাতের কথা বলেছে, তোমরা আমল আকীদায় নাওনি, মূল্যায়ন করনি। আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নেই, তোমরা জালেম। তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহারে যদি আমরা কোরআন হাদিসের কথা শুনতাম আর জীবনে বাস্তবায়ন করতাম, আজকে জাহান্নামে আসতাম না। ইয়াউমাইদিন, সেদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের হুঁশ ফিরে আসবে সেদিন। ইয়াউমাইদিন ওয়ান্না লাহু যিকরা, কিন্তু সেদিন হুঁশ ফেরার পরে মানুষের কোনো কাজে আসবে না। সেই দিন জাহান্নামের শাস্তি দেখার পরে আপনার হুঁশ ফিরে আসবে, কিন্তু সেই দিন বিবেক হুঁশ ফিরে আসে আর কোনো কাজ হবে না। কাজেই জীবন থাকতেই জাহান্নামকে মূল্যায়ন করে, জাহান্নামের যাওয়ার কাজকে ত্যাগ করে জান্নাতীদের সাথে থাকার, জান্নাতে যাওয়ার আমল করার প্রতিযোগিতা করুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জান্নাতে যেন আমরা যেতে পারি, আমাদের পাপ তুমি ক্ষমা করো। বলছিলাম যে এইভাবে জাহান্নামীরা বিচারের মাঠে জাহান্নামে আফসোস করবে। জাহান্নামীদের সেখানে জাহান্নামে শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ আজকে যে জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করলাম কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, এটা আমাদের উপলব্ধি করতে পারছি যে জাহান্নাম কত বড় কঠিন শাস্তির জায়গা। প্রতিপালক আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ উপস্থিত হয়েছে, তুমি তাদের সকল পাপকে ক্ষমা করে দাও। দাঁড়ায় পেশাব বের হয়ে যায়, ঘুমিয়ে আছে পেশাব বের হয়ে গেল, হাঁটছে রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যাচ্ছে, তোমার দাদির বয়সের কারণে এটা হয়ে গেছে, বৃদ্ধার এই পেশাব বের হয়ে যাচ্ছে, তোমার দাদি অজু করে সালাতে দাঁড়াবে, এদিকে পেশাব বের হতেই থাকুক, তোমার দাদি সালাত আদায় করতেই থাকুক। আল্লাহ তোমার দাদির পুরো সালাত আদায় কবুল করে নেবেন, কোনো ওজোর চলবে না। এদিকে পায়খানাও করবে, সালাতও হবে। বুঝেননি মনে হয়? তাও সালাত কোন অবস্থায় মাপ নেই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে, বসে পারেন না শুয়ে। শুয়ে কিভাবে সালাত আদায় করবেন? দুই পা কেবলার দিকে দিবেন, কেবলার দিকে দিয়ে ইশারাতে সালাত আদায় করবেন। আল্লাহু আকবার সানা পড়লেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ ফাতিহা পড়লেন, আরেকটি সূরা পড়লেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। মানে ইশারাতে সব হচ্ছে। বুঝেননি মনে হয়? শুয়ে আছেন কিন্তু কিয়াম, কুদ, সিজদা সব ইশারাতেই হবে। বুঝেননি? এইভাবে সালাম ফিরিয়ে দিবেন। সালাত আপনার কোনো ওজুর দেখতে চাচ্ছে না, যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। আপনি দোয়া সূরা কিছুই জানেন না, সূরা ফাতিহাও জানা নাই, আপনি শুধু আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বেঁধে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, ওখানেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সুবহানাল্লাহ বলেন, রুকুতে গিয়ে সুবহানাল্লাহ বলেন, সেজদাতে গিয়ে সুবহানাল্লাহ বলেন, পুরো সালাত সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার পুরো সালাতই কবুল করে নেবেন। আপনি কিছুই জানেন না। এই যুবক শোনো, তোমার দাদা দাদি বৃদ্ধ কিছুই জানে না, সূরা ফাতিহাও জানা নাই। আল্লাহ সূরা ফাতিহা দেখতে চাচ্ছে না, আল্লাহ দেখতে চাচ্ছে যে তোমার দাদা দাদি সেজদা দিচ্ছে নাকি আমাকে।
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তবে যেই ব্যক্তি সূরা ফাতিহা জানে সেই ব্যক্তি সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। বুঝেন? কিন্তু যে কিছুই জানে না ও কিন্তু ভয় করে যে আমি তো কিছুই জানি না, আমি সালাতে মসজিদে যাব, আল্লাহ তো পাপ লিখবে। জি না, এক মূর্খ লোক এসে বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী আমি তো কিছুই পড়তে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কিছুই জানো আর না জানো এটা নয়, সালাতে দাঁড়িয়ে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তোমার পূর্ণ সালাত কবুল করে নেবে। তাও যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এক বিশেষ নসিহা, 5 ওয়াক্ত সালাত। বিচার মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কি কারণে জাহান্নামে এসেছো, তখন জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ না পড়া। মুসলিম হয়ে জাহান্নামে যাওয়ার অনেক কারণ। 1 যারা বেনামাজি, 2 যারা হারামখোর, 3 যারা পিতামাতার অবাধ্য সন্তান, 4 যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, 5 যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, 6 যারা অহংকারী, 7 যারা আত্মসাৎকারী, 8 যারা দাড়ি চুলে সাদা দাড়ি চুলে কালো খেজাব পরিধান করে, এদের উপরে জান্নাত হারাম, জান্নাতের সুগন্ধি ওরা পাবে না। 9 যারা শিরক বেদাত করে, 10 যারা রিয়া করে, মানুষকে দেখানোর জন্য আমল করে, 11 যারা কৃপণ মানুষ, 12 যারা দায়ুস, যার বউ বেটি বেপরদায় চলে, 13 যারা মদ পান করে, 14 যারা দুনিয়া উপার্জনের জন্য এলেম উপার্জন করে, 15 যারা নিজের বাপকে অস্বীকার করে আর একজনের বাপকে দাবি করে, 16 যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের উল্টা চলে। এইভাবে জাহান্নামে যাওয়ার অনেক কারণ। আপনি এগুলি কারণ যদি থাকে তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। কাজেই বিশেষ নসিহা 5 ওয়াক্ত সালাত, এটা 1 যে কোনো মূল্যে। 2 হালাল রুজি, ভিক্ষা করেন তবুও জান্নাত হবে, কিন্তু চুরি করে ডাকাতি করে সুদের অর্থনীতির সাথে থেকে ঘুষ খেয়ে দুর্নীতি করে 10 বার হজ করলেও জান্নাত হবে না। যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করতে হবে। মানুষের বাড়িতে কাজ করবেন। এই যুবক, তুমি মাস্টার ডিগ্রি পাস, তুমি সুদের ব্যবসা করবা না, ঘুষ খাবা না, ঘুষ দিবা না, তুমি অটো চালাবা, মানুষের বাড়িতে কাজ করবা, ব্যবসা করবা হালাল, গরু ছাগল প্রতিপালন করবা, আর সালাত সিয়াম আদায় করবা। হালাল রুজি ভক্ষণ করে তুমি ইবাদত করো, জান্নাত হবে। হারাম খেয়ে ইবাদত করলে জান্নাত হবে না। 3 যে কোনো মূল্যে আল্লাহর যেগুলি ফরজ ইবাদত, সামর্থ্য থাকলে ফরজগুলি করবা, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, অন্তত ফরজ ইবাদতের হেফাজত করো। 4 যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। 5 যে কোনো মূল্যে শিরক এবং বেদাত করা থেকে বেঁচে থাকো। 6 যে কোনো মূল্যে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করতে হবে। ও হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুচি হোক, মেতর হোক, বাপ হোক, মা হোক, আত্মীয় হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, যার নাম মানুষ, মুচি হোক, মেতর হোক, যার নাম মানুষ তার সাথেই তোমাকে মানবিকতার সাথে ভালো আচরণ করতে হবে। এই 6টা কাজ যদি তুমি করতে পারো, তোমার জান্নাত হবে ইনশাআল্লাহ, হবে। যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে। দুনিয়া দুদিনের। অহংকার করছো, দাপট দেখাচ্ছ, এখনই মারা গেলে তোমার জানাজা হয়ে যাবে। তো অহংকার করো না। তুমি জুয়ার আড্ডাতে আসো, ঘুষের আড্ডাতে আসো, তাসের আড্ডাতে আছো, ওই যে দেখো দিবস পালন করছে, ওরা তো আর বুঝতে পারছে না যে জীবন কিছুই না, এখনই মারা যেতে হবে। গান বাজনা নিয়ে শয়তানের বাক্স বাজাচ্ছে, ওরা তো বুঝতে পারেনি যে আল্লাহ কাকে বলে, পরকাল কি জিনিস, কবর কি জিনিস, জাহান্নাম কত কঠিন, এই জ্ঞান তাদের নেই। কোনো দিন জাহিলিয়াতের পথে পা দিও না। সুদ কবর দাও, ঘুষ কবর দাও, গান বাজনা কবর দাও। এই বেহায়া বেশরমা নারীর পিছনে ছোট না, ওরা হলো পতিতালয়ের নারী। ওরা তোমার ইমানকে ধ্বংস করবে। গান বাজনা, মাদকতা, জুয়া, সুদ, ঘুষ, এই সব কিছুর কবর দিয়ে তুমি ইসলামের পথে ফিরে আসো, আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে তোমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। তুমি তওবা করো যে কোনো মূল্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা যেন মৃত্যুর সময় সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা। আচ্ছা, জিজ্ঞাসা, মহিলারা কি চুল ছেড়ে দিয়ে নামাজ আদায় করবে নাকি চুল বেঁধে সালাত আদায় করবে? ছেড়ে দিবে, চুল ছেড়ে দিয়ে সালাত আদায় করবে। সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখা ও ঈদের সালাত আদায় সম্পর্কে জানতে চাই। না, যেখানে চাঁদ দেখে সিয়াম, চাঁদ দেখে সিয়াম ভাঙতে হবে।
সারা পৃথিবীতে একদিনে চাঁদ ওঠে না, একদিনে সূর্য ওঠে না। বাংলাদেশে যখন দিনের একটা, আমেরিকাতে রাতের একটা, তো ওরা কিভাবে সিয়াম পালন করবে, ঈদ পালন করবে? বুঝেননি? যে এলাকায় যেভাবে, সে এলাকায় সেভাবে। অত আপনার বিদ্বান হওয়ার কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। শিরক বিষয়ে কিছু বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মসজিদের জন্য, বিভিন্ন ইসলামী সম্মেলনের জন্য রাস্তায় রাস্তায় ও বাজারে বাজারে টাকা কালেকশন করা কতটুকু শরীয়ত সম্মত? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। মোটেও শরীয়ত সম্মত নয়, এটা ঘৃণিত কাজ। যখন এই সম্মেলন করবেন, এলাকার লোকে টাকা দিয়ে সম্মেলন করবে। মসজিদ নির্মাণ করবেন এলাকার লোক, তো বিভিন্ন জায়গা থেকে সাহায্য চাইতে পারেন, কিন্তু মোড়ে মোড়ে ভিক্ষুকের মতো হাত পেতে নয়। বুঝেননি মনে হয়? ইসলাম এত ছোট কিছু নয়। তুমি ওইভাবে ভিক্ষা করে হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসো তুমি। আরে রেজাউল করিম আবরার শয়তানে বলছে জর্দা নাকি হালাল, এ বিষয়ে কিছু বলবেন? আহা, নাম ধরে বলা লাগে, আমি তো পড়ে ফেলে দিলাম। হ্যাঁ, ও বলছে যে জর্দা যে হারাম, এটা কোরআনে নাই, তাই জর্দা জায়েজ। এই এক শ্রেণীর এই খান্নাস, এই কিছু মূর্তি, এরা মুফতি না, এরা হলো মূর্তি। এই মূর্তিদের ফতোয়ার কারণে বাংলাদেশে এই সুদ, এই মাদকতা আর এই শিরকগুলি এখনো টিকে আছে। এদের ফতোয়ার কারণে। কিছুদিন আগে তাবিজ ঝুলানো জায়েজ বলে দিয়েছে, তো তাবিজের জায়েজ ফতোয়া দিয়ে শিরক চালু রেখেছে এরা, আর এই তামাক হালাল বলে মদকেও চালু রেখেছে এরা। বুঝেছেন? অথচ জর্দা হারাম, এর ভিতরে মাদকতা রয়েছে। জর্দার কথা কোরআনে নাই, তাই জর্দা হালাল। তো কুকুরের কথাও তো কোরআনে নাই, তাহলে কুকুর হালাল, ও কুকুর খাবে। বুঝেননি? যারা প্রবাসে থাকে এবং হজ পালন করে, কিন্তু তারা দেশে এসে সালাত আদায় করে না, এবং তারা বলে যে আমি হজ করেছি, ও হাজি না, হলো পাজি। 5 ওয়াক্ত সালাত ছাড়া তার কোনো আমল কবুল হবে না। হজ, সিয়াম, যাকাত, কোরআন তেলাওয়াত, কোটি টাকা দান, যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, তার কোনো আমলের এক নেকিও কবুল হবে না। যারা তামাক জাতীয় দ্রব্য নেশা করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের সালাত আদায় হবে কি? হবে না। মান শারাবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান। যে ব্যক্তি একবার তামাক মুখে দিবে, তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। 3077 নম্বর হাদিস, ইবনে মাজাহ, তিরমিজি। বাল্যকাল থেকেই সালাত আদায় করে, কিন্তু কিছুই জানে, কিছুই শিখেও না, তার সালাত হবে কি? ও না, এটা করলে হবে না, তাকে জানার চেষ্টা করতে হবে, তাকে জানতে হবে। একেবারেই যে অপারগ, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বা মাথা তার ধরে না, বা একেবারে হচ্ছেই না তার জন্য ও যেভাবে সালাত আদায় করে করুক, সূরা জানে না, সূরা ফাতিহা ছাড়াই তার জন্য সালাত হবে, কিন্তু তাকেও জানার চেষ্টা করতে হবে। বুঝেননি? আর তুমি বাল্যকাল থেকে সালাত আদায় করছো, তোমাকে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা হলো ফরজ, তোমাকে যে কোনো মূল্যেই শিখতে হবে। কিন্তু কোন লোকের সূরা ফাতিহা লাগবে না? যে শরীয়ত আগে বুঝতো না, হঠাৎ তার বয়স 80-90 হয়ে গেছে, এখন ভুল বুঝতে পেরেছে যে সালাত আদায় না করলে তো জান্নাতে যাওয়া যাবে না, সে তখন সালাত শুরু করবে। বিগত দিনে শয়তানি করে কাটিয়েছে, কিন্তু এখন বুঝতে পেরেছে, এখন আর সে সূরা ফাতিহা পড়তে পারে না, মুখে আর কি হয় না, আসে না, উচ্চারণ হয় না, সে ওইভাবেই সালাত আদায় করবে। কিন্তু তাকেও জানার চেষ্টা করতে হবে, সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে সালাত হবে না। আর গতকাল একটা জিজ্ঞাসাতে, কোথায় জানি, যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এখন তো মিডিয়া আমার একটা উল্টা ফতোয়াতে তারা ওটা চালিয়ে দিবে। আর একটা কোশ্চেন ছিল গতকাল, যে যেই মাঠে
খাম্বা আছে, মিনার আছে, যেই মিনার খাম্বা এগুলি পূজা করা হয়, সেই মাঠে সালাত হবে না। যেমন ঈদের সালাত আদায় করে, জানাজার সালাত আদায় করে, দেখবেন ওই মাঠে যদি খাম্বা থাকে, স্মৃতিসৌধ থাকে, শহীদ মিনার থাকে, যেগুলি কি দেয়, ফুল দেয়, নিরাপত্তা পালন করে, ওগুলো তো পূজা করে, ওগুলা আল্লাহ ছাড়া অন্যের পূজা করছে, নিরাপত্তা পালন করছে, ওই মাঠে সালাত হবে না। কিন্তু অন্য জায়গায় জমির উপরে যদি থাকে তাহলে সমস্যা নেই। আর যেই মসজিদের জমির উপরে কবর আছে সেই মসজিদেও সালাত হবে না। এই জন্য উল্টা বোঝার প্রয়োজন নেই। যারা মিডিয়া আছে তারা অন্যভাবে প্রচার করবে, এটাও হবে না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাঠের নামাজে যে সামিয়ানা টানানো কি চাইছে? ঈদের মাঠে সামিয়ানা টাঙানো বিদাত, খোলা মাঠে সালাত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।